বলছেন, দিদি তো বলছেন হেমন্ত সোরেন কিন্তু এলো পাচ্ছে না, চেষ্টা করছে রাহুল গান্ধীর উত্থান ঠেকানোর জন্য। উনি নিজের পাশে আরেকটা চেষ্টা করছেন যে আমি যা বলি দেখো বিরোধীরা তা শুনে চলে, সেটা দিয়ে চেষ্টা করছেন, পারছেন না। এটা কিছু না, মনে প্রাণে জানে রাহুল গান্ধীর জাতীয় মঞ্চে উত্থান মমতা ব্যানার্জির না পছন্দ, মমতা ব্যানার্জি পছন্দ করছেন না। তাই ঈর্ষান্বিত হয়ে ঈর্ষা পরায়ণী নেত্রী তিনি সবাই জানেন, আজকে সেই জন্য তাকে এই রকমের সিদ্ধান্ত নিয়ে তাকে নাটকের উপস্থাপনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা। দাদা, নাটক আপনি বলছেন, কেন্দ্রীয় সরকারও বলছে যে মাইক বন্ধ করা হয়নি, পিআইবি অর্থমন্ত্রীও বলেছেন করে ভাই বন্ধ। এটা পাগল ছাগল যদি বলে আমরা কি করতে পারি? একটা মুখ্যমন্ত্রীকে ডেকে কেউ মাইক বন্ধ করতে পারে? আর সবকিছু ভিডিও রেকর্ডিং আছে, ওখানে যা কিছু আছে সে ভিডিও বার করলে পাওয়া যাবে। তিনি তার জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে, তার জন্য তার মঞ্চ খোলা আছে, তিনি অবস্থানে বসতে পারেন, অনশনে বসতে পারেন, বাংলা মানুষকে ডাকতে পারেন যে আমি বিড়ম্বনা বাংলার, আমি বাংলার ঈর্ষা পরায়ণী এক নেত্রী, দেখো আমি দিল্লিতে এলাম, আমাকে বলতে দেওয়া হলো না, মাইক বন্ধ করে দেওয়া হলো। কখনো বলতে পারে ঘাট ঢাকা দিয়ে বার করে দিল, অনেক কিছু বলতে পারে। বলার সময় তিনি নিজেকে সেভাবে উপস্থাপনা করতে পারেন, এটা তার নিশ্চয়ই ক্যারিয়ারের মধ্যে পড়ে, অনেক তার ক্যারিয়ার সেই লাইনে। একটা অন্য কোশ্চেন